বিসমিল্লাহির রহমানির রহিম। অনারেবল ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বিশ্বের যে প্রান্ত থেকে আমার আজকের ইসলামী বক্তৃতাটি শুনছেন, ডিজিটাল বায়োকেমিক মেডিকেল সায়েন্স হসপিটালের পক্ষ থেকে ডক্টরস টক টিভি চ্যানেলের সকল দর্শক শ্রোতাদেরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন। আমার ইসলাম প্রিয় তৌহিদি ভাই ও বোনেরা, এ কোরআন পৃথিবীর কোনো সায়েন্টিস্ট, কোনো কবি, কোনো সাহিত্যিক, কোনো দার্শনিক, কোনো যুক্তিবাদী, কোনো প্রধানমন্ত্রী, কোনো প্রেসিডেন্ট রচনা করেন নাই। যিনি রচনা করেছেন তিনি হলেন সুপ্রিম পাওয়ার অব দ্য ইউনিভার্স, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের স্রষ্টা। আসমানের নিচে, জমিনের উপরে যা কিছু রয়েছে সব কিছুর যিনি একচ্ছত্র মালিক, যিনি প্রশান্ত মহাসাগরের তলদেশে অবস্থিত ব্যাকটেরিয়া ও ভাইরাসের তথা সমগ্র প্রাণীকুলের জীবিকার ব্যবস্থা করেন, যিনি ফুলের সৌন্দর্য দিয়েছেন, যিনি ফলের স্বাদ দিয়েছেন, যিনি পরম করুণাময়, অসীম দয়ালু এবং সর্বময় ক্ষমতার অধিকারী, সে মহান আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ এ কোরআনের একটি ভার্স পৃথিবীর কোন সায়েন্টিস্ট মিথ্যা প্রমাণ করতে পারেননি। যদি পারত তাহলে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বিজ্ঞানী স্যার আইজ্যাক নিউটন এ কাজটি করে যেতেন। বরঞ্চ কোরআনকে মিথ্যা প্রমাণ করতে গিয়ে কোরআনের সত্যতা উদ্ঘাটন করেছেন। ইসলামের ইতিহাস সাক্ষ্য দেয়, ফ্রান্সের প্রেসিডেন্ট ফেরাউনের ডেড বডিকে রাষ্ট্রীয় মর্যাদায় লাল গালিচা সম্বর্ধনা দিয়ে ফ্রান্সে নিয়ে গেলেন। উদ্দেশ্য ছিল কোরআনের আয়াতকে মিথ্যা প্রমাণ করবে। ফ্রান্সের গভর্নমেন্ট একটি গবেষণা পরিষদ গঠন করলেন। সেই পরিষদের প্রধান গবেষক নিযুক্ত হলেন মরিস বুখাই। তাকে বলা হলো সরকারের কাছে থিসিস পেপার জমা দেওয়ার জন্য। মরিস বুখাই সারা রাত রিসার্চ করলেন। পরবর্তীতে গভর্নমেন্টের কাছে রিপোর্ট প্রদান করলেন, ডেফিনেটলি দিস ইজ ফাউন্ড। সরকার অগ্নিশর্মা হয়ে মরিস বুখাইকে ডেকে পাঠালেন। জিজ্ঞেস করলেন, হোয়াট ইজ দিস? ইউ শো সায়েন্টিফিক এভিডেন্স। তুমি বৈজ্ঞানিক প্রমাণ দেখাও। উত্তরে মরিস বুখাই বললেন, ডেফিনেটলি দিস ইজ ফাউন্ড বিকজ ডিপোজিট salt layer in the dead body. Oh my lord, you know that sea water is salty. জবাব শুনে সরকার অবাক হয়ে গেলে। পরবর্তীতে মরিস বুখাই যখন সূরা ইউনূসের 92 নম্বর ভার্স শুনলেন, আমি ফ্রাউনের ডেড বডিকে অবিকৃত অবস্থায় কিয়ামত পর্যন্ত সংরক্ষণ করব, যাতে পরবর্তী প্রজন্ম শিক্ষা গ্রহণ করতে পারে। এই ভার্স শুনে মরিস বুখাই ইনস্ট্যান্টলি মুসলমান হয়ে গেলেন। সেদিন পত্রিকায় দেখলাম জাপানের এক বিজ্ঞানী আবিষ্কার করেছেন মানুষ চিন্তা করে হার্টের মাধ্যমে, ব্রেনের মাধ্যমে নয়। হার্ট সিগন্যাল দেয়, ব্রেন তা বাস্তবায়ন করে। এই বিজ্ঞানী কোরআনের রেফারেন্স দিয়েছেন। অ্যাজ এ ডক্টর, একজন ডাক্তার হিসেবে আমি ভাবলাম, যদি স্বামী অ্যাক্সিডেন্ট করে মারা যায়, স্ত্রী শুনে ইনস্ট্যান্টলি হার্ট অ্যাটাক করে মারা যান, এমন ঘটনা অনেক ঘটে। কোনো অ্যাক্সিডেন্টাল কেস
প্রথমে হিট করে হার্টে। সুতরাং বিজ্ঞানীর কোরআনের রেফারেন্স যথার্থ এবং সঠিক। জাপানের আরেক বিজ্ঞানী অটোফেজির আবিষ্কার করে নোবেল পুরস্কার পেয়েছেন। অটোফেজি অর্থ ফাস্টিং বা রোজা, যা কোরআনে বহু স্থানে বর্ণনা করেছেন। এ ঘটনা থেকে সুস্পষ্টভাবে প্রমাণিত হয় কোরআন ইজ ইউনিভার্সাল ট্রুথ। ইহা চিরন্তন সত্য, তাতে কোনো সন্দেহ নাই। আমার গবেষণায় প্রমাণিত ডায়াবেটিক্সের স্থায়ী চিকিৎসার জন্য অটোফেজি বিরাট ভূমিকা পালন করে। বর্তমান বিশ্বে এক শ্রেণীর মানুষ রয়েছে যারা এই কোরআনকে মিথ্যা প্রতিপন্ন করে, কোরআনের বিরোধিতা করে, কোরআনের বিরুদ্ধে অপপ্রচার করে, কোরআনের বিরুদ্ধে ভিন্ন মতবাদ প্রকাশ করে, যা কোরআনের রেফারেন্স বলে চালিয়ে দেয়। কিন্তু মহান আল্লাহ তাআলা বলেন, যদি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো মিথ্যা বানানো কথা বলতেন, আমি তার জিভ টেনে ছিঁড়ে ফেলে দিতাম। সেদিন কথা প্রসঙ্গে আমার এক বন্ধু বললেন, তার এক আত্মীয় তাকে এক পীরের কাছে নিয়ে গেলেন। তখন নামাজের ওয়াক্ত ছিল। তিনি জিজ্ঞেস করলেন, আপনাদের মসজিদ কোথায়? জবাবে লোকটি বলল, আমাদের কোনো মসজিদ নেই, আমাদের নামাজের দায়িত্ব আমাদের পীর নিয়ে নিয়েছেন। আমি বন্ধুকে বললাম, আপনি বললেন না কেন পীর সাহেব, আমাদের খাবারের দায়িত্বটাও আপনি নিয়ে নেন। আমি কোনো হক্কানি পীরের বিরোধী নই, আমি তাদের সমালোচনা করতে চাই না। আমি শুধুমাত্র ওই সকল পীরদের কথাই বলবো যারা ভণ্ড, যারা ইসলামের আদর্শে আদর্শিত নয়, যারা কোরআনের রেফারেন্স দিয়ে সাধারণ সহজ সরল মানুষদেরকে বিভ্রান্ত করে। আমি তাদের বিরুদ্ধে। আপনি মাজারে যান, পীরের দরগায় যান, আমার কোনো আপত্তি নেই। আপত্তি হলো যারা কোরআনের বিরুদ্ধে মতবাদ প্রচার করে। শয়তান বসে নেই, তার মিশন বাস্তবায়নে সে ব্যস্ত। শয়তান যখন দেখলো টুপি পরলে, দাড়ি রাখলে, বোরকা পরলে মানুষ তাদেরকে সম্মান করে, বিশ্বাস করে, শ্রদ্ধা করে, তখন সে ইলবাস ধারণ করে ধর্মভীরু সহজ সরল মানুষদেরকে প্রতারিত করছে। এটাই তার টার্গেট। আমি এই সহজ সরল ধর্মভীরু সাধারণ মানুষদেরকে অনুরোধ করব, আপনারা তাদের কথায় বিভ্রান্ত হবেন না। আপনারা নিজে বাংলা কোরআন পাঠ করুন, জানুন আল্লাহ কি বলছেন, তাহলেই আপনারা শয়তানের চমৎকার কৌশল থেকে রক্ষা পাবেন। অন্ধকে যদি বাইতুল মুকাররম মসজিদ দেখে বলা হয় এটা হাইকোর্টের মাজার, অন্ধ তাই বিশ্বাস করবে। যদি ইথার তরঙ্গের মাধ্যমে আকাশ থেকে ভেসে আসতো, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, দিস ইজ দ্য বুক, দেয়ার ইজ নো ডাউট ফর দ্য মুত্তাকিন। এটা সেই গ্রন্থ যাতে সন্দেহের বিন্দুমাত্র অবকাশ নেই মুত্তাকিনদের জন্য। যদি নাসার বিজ্ঞানীরা বলতেন কিয়ামত সংঘটিত হবে, তাহলে বিশ্ববাসী এক ওয়ান্স ভয়েস, এক বাক্যে তা বিশ্বাস করত এবং মেনে নিত। আমার দুঃখ হয় এই নাসার বিজ্ঞানীদেরকে কে সৃষ্টি করলো তার কথা ভাবলো না। আমি বিশ্ববাসীকে প্রশ্ন করতে চাই, যদি কোরআন সত্য না হয়, তাহলে 1500 বছর পূর্বে রচিত কোরআনের ভার্সগুলো কিভাবে সত্যে পরিণত হচ্ছে বর্তমান সময়ে? বিশ্বাস করো হে বিশ্ববাসী,
একদিন অবশ্যই এই পৃথিবীর পরিসমাপ্তি ঘটবে, কিয়ামত সংঘটিত হবে। সেদিন তোমার কৃতকর্মের পাই টু পাই হিসাব গ্রহণ করবেন স্বয়ং মহান আল্লাহ তাআলা। সাবধান হও বিশ্ববাসী, সেদিনকে ভয় করো। মহান স্রষ্টা বলেন, যদি আমার কোরআনকে মানতে না পারো, চলে যাও বুধ, শুক্র, পৃথিবী, ইউরেনাস, প্লুটোতে, যে কোনো গ্রহে, যেখানে খুশি সেখানে তুমি যেতে পারো। বাট বি কেয়ারফুল, যেখানেই যাবে সেখানেই আমার আল্লাহর অস্তিত্ব বিরাজ করবে। সম্মানিত বিশ্ববাসী, আমি বিনীত বাক্যে অনুরোধ করছি, এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমার প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান কোরআন গবেষণা ও বাস্তবায়ন পরিষদের আজীবন সদস্য হয়ে ব্যক্তির জীবনে কোরআন বাস্তবায়ন করে পারলৌকিক মুক্তি অর্জন করুন। এ কোরআন শুধুমাত্র মুসলমানদের জন্য নয়, ফর অল হিউম্যান বিইংস ইন দ্য ওয়ার্ল্ড, সমগ্র বিশ্ববাসীর জন্য। এই পরিষদের সদস্য হওয়ার জন্য কোনো টাকা পয়সার প্রয়োজন নেই, কারণ এটি একটি নন পলিটিক্যাল অরাজনৈতিক সংগঠন। শুধুমাত্র ব্যক্তি জীবনে আল্লাহর আইন বাস্তবায়ন করাই এই প্রতিষ্ঠানের লক্ষ্য। আপনার মৃত্যুর পরও এই প্রতিষ্ঠানের পক্ষ থেকে প্রতি শুক্রবার আপনার জন্য দোয়া করা হবে। অনুরোধ ক্রমে আমি ডাক্তার কাজী দেলোয়ার হোসাইন, প্রতিষ্ঠাতা পরিচালক, ডিজিটাল বায়োকেমিক মেডিকেল সায়েন্স হসপিটাল, 01271293705 Thank you for watching my video. May Allah bless you. Allah Hafiz.